আচ্ছা, আজকে বাড়িতে চোর ঢুকে আমাদের জানা ক্ষতি করলো, আর একজনের কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল। মানে কার? মানে আমার সামনে বসে যে ফিস ফিস করে সিগারেট খাচ্ছে তার। আমার আমার আবার কি ক্ষতি করবে চোর? রাত ভোর হবে, সকালে সূর্য উঠবে, তারপরে বাড়ির সামনে দিয়ে বাজার থেকে 2-4 জন আনাগোনা করবে, আর ঠিক সেই সময় এই বাড়িতে রাত কাটিয়ে বেরোবে এক যুবক, যেই বাড়িতে 2টো মেয়ে থাকে। কয়েকজন ফিস ফাঁস করে কথা বলবে, 1 জন, তারপর 2 জন, তারপর 10 জন, তারপর 50 জন, তারপর সারা পাড়ায় বদনাম হয়ে যাবে শ্রী অভিমন্যু দাস। শাট আপ! এরকম করলে আমি কিন্তু এক্ষুনি চলে যাবো। কোনো লাভ হবে না। কেন জানো? কেন? কারণ তোমাদের বাড়িতে তখন তালা পড়ে গেছে, আর চাবিটা মাসিমার বালিশের নিচে। তার মানে আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? ব্ল্যাকমেলি বলো আর ব্লুমেলি বলো, ঘটনা তো এটাই ঘটবে। ভালোই ছিল, 1 বছর ধরে আপনার সঙ্গে পরিচয় ছিল না। আচ্ছা, আবার কবে চোর ঢোকাবে? তার মানে চোরকে কি আমি ঢুকেছিলাম নাকি? আমি তো জানতাম চোরকে তো পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু চোরের সঙ্গে কেউ ফিসফিস করে কথা বলে চোরকে ছেড়ে দেয় এমন তো কোথাও দেখিনি। তার মানে? মানে আমি সব দেখেছি। তুমি এই কথাটা মাকে বলো না প্লিজ। হ্যাঁ, এই সত্যিটা আমি লুকিয়ে রাখতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? এখন থেকে সকাল অবধি একটাও সিগারেট খেতে পারবেন না। ও গড! বৌদি, কাশি যখন হচ্ছে কোনো ওষুধ খাচ্ছ না কেন? কি হাসছো কেন? একটা কথা ভাবছি। কি কথা? ভাবছি মা বললো বেড়ালকে মাছটা পাহারা দিতে, বেচারি মাছটার কি অবস্থা হবে? তুমি কোন বেড়ালের কথা বলছো বলো তো? এই বেড়ালটা, যেটার বড় বড় দাঁত আছে, বড় বড় নখ। বৌদি, বেড়াল কিন্তু মাছের পাড়াটা ভালোভাবেই দিয়েছে, তার নখ দাঁত সবই ঠিক আছে, কোনো কিছুর এসে ব্যবহার করেনি, মাছেরও কোনো ক্ষতি হয়নি, সে জলের মধ্যে ঠিক ভালোভাবে সাঁতার কেটে আছে। তুমি কি জিজ্ঞেস করতে চাও সোজাসুজি বলো। কাল ফুলসজ্জার রাতটা কেমন কাটলো? বৌদি, তুমি শোনো, নার্সিং হোম বুক করতে হবে, যে কোনো সময় দরকার পড়তে পারে। ঠাকুরপো, তুমি এত দূর চলে গেলে? কি করব, এখন সাঁতার জানা লোক যদি জলে নাবে সে কি ডুবে যাবে? সে ঠিক সাঁতার কাটতে থাকবে। তার মানে তুমি কালকে সারা রাত? ছি! বৌদি, তুমি এগুলো বন্ধ করবে কিনা প্লিজ? আচ্ছা ঠিক আছে, ওকে। চোর আবার কবে আসবে? বৌদি প্লিজ এগুলো বন্ধ করো প্লিজ। যাও আমার জন্য চা নিয়ে এসো প্লিজ। আনছি বাবা, আনছি। বাপু, দিল্লি থেকে ভিআইপিরা আসছে, আমাদের কাছে খবর এসে পৌঁছেছে, সব গুন্ডা আর রেকর্ডের ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করার জন্য। কি বললে? আমাদের লোকেদের অ্যারেস্ট করবে? না দুর্গা বাবু, তাই জন্য তো বলছি, আপনার লোকেদেরকে বলে দিন 7 দিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। না, কিছুতেই না। 7 দিন কি 7 মিনিটের জন্য আমার দলের কেউ আন্ডারগ্রাউন্ডে যাবে না। না না না, ঠিক আছে, আমি তাহলে শুধু আহমেদ ভাইয়ের লোকেদেরকে অ্যারেস্ট করে নিচ্ছি। হ্যাঁ। দুর্গা বাবু, ইন্সপেক্টরকে এই মাসেরটা দিয়ে দিয়েছো? শুধু এই মাসেরটাই নয়, নিউ ইয়ার্সের বোনাসটাও অ্যাডভান্সে দিয়ে দিয়েছি। বাপু, দুর্গাবাবু যতদিন পর্যন্ত আমাদের সাথে আছে, আপনি এ সম্বন্ধে কোনো চিন্তা করবেন না। তাহলে ইন্সপেক্টর সাহেব, এটাই ফাইনাল? কোনটা ফাইনাল? এই যে আমার লোকজনকে অ্যারেস্ট করে আপনি গারদের ভেতরে ভরে রাখবেন, আর কালী প্রসাদের লোকজন সব বাইরে ঘুরে বেড়াবে। হ্যাঁ দেখো আহমেদ ভাই, আমরা ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছি, সবার লোককেই ধরছি, যাকে পাচ্ছি অ্যারেস্ট করছি, এখানে আমার লোক তোমার লোক বলে কিছু নেই। ও নেই না? আচ্ছা তুমি কি জানো যে সত্যি কথা বলার জন্যে ওই দিল্লিতে নাকি পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, আর সেখানে আমি শুনলাম তোমার নাম নাকি টপে আছে। ঠাট্টা করছো? আরে আজকাল পুলিশ অফিসারদের সঙ্গে ঠাট্টা, পরিহাস, জোকস এইসব ছাড়া আর কি কথা বলা চলে, তাই না? এই চলে, আর তোরা এখানে আরো 3-4 দিনের জন্য থেকে যা, তারপরে এই মামা বাড়িতে একটু আদর টাদর খেয়ে তারপরে 2-4 দিন পরে ফিরবি। হ্যাঁ, তবে বুঝলে ইন্সপেক্টর, একটা কথা বলে যায়, ভালো করে কাজ করো কিন্তু।
না হলে তোমার এই কালী প্রসাদ দুর্গা প্রসাদ কেউ থাকবে না, আর তোমার এই ছাদটা উড়ে যাবে। তারপর দেখবে তোমার ওই খাকি প্যান্টটা ইঁদুরে টুকরো টুকরো করে কেটে ফেলেছে, তখন একটা গামছাও পাবে না পরার জন্যে। এই যে ये अंदर की बात है। सर्वे भवन्तु सुखेना सर्वे सन्तु निरामया। কোন কি ওদিকে নয়, এদিকে। মানে মানে বাড়িতে কেউ নেই। জানি, সবাই বৌদির বাপের বাড়িতে গেছে। তুমি যদি সিগারেট খাওয়া বন্ধ না করো তাহলে খাওয়া। আরে আমি আমার সিগারেট খাই, তাতে তোমার কি আছে? আছে আছে, কারণ মাসিমা তোমার টিফিন ক্যারিয়ারটা আমার বাড়িতে রেখে গেছে। ও, সেই জন্যই এত টেম্পার। বাড়িতে চলো। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা তো সাধারণ কথা, এটা তো সবাই জানে। আশা করি আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মশাই এই কথাটা জানেন। আজকালকার দিনের ছেলেরা নিজেকে স্মার্ট দেখানোর জন্য বেশি জোরে জোরে সিগারেট টানে। এই যে আমি কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার আগের থেকেই সিগারেট খাই, বুঝলে? আহা কি বাহাদুরি! আরে ছাড়ো না সিগারেট টানা। তুমি তোমার আগে এগুলো বন্ধ করো। সে সকাল থেকে অনেক জল খেয়েছি, কিছুতেই যাচ্ছে না। ঠিক আছে, আমি তার ব্যবস্থা করছি। এ কি করছো? এটা হচ্ছে হেঁচকি বন্ধ করার ফার্স্ট স্টেপ। এ কি? এসো এসো এসো। এ কি? কি এটা হচ্ছে করছো? সেকেন্ড স্টেপ। দেখি কি? হাতটা দেখি। হাত? হ্যাঁ, ওটাও। এ কি? তুমি আমার হাত বাঁধছো কেন? না, এটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরির লাভা। এখান থেকে কেউ বেরোতে পারে না। কেউ না, এমনকি আগ্নেয়গিরি নিজেও নয়। প্লিজ প্লিজ আমি আমার এতদিনের ইজ্জত তুমি এভাবে নষ্ট করে দিও না। আমি তোমার ভয় পড়ছি, প্লিজ প্লিজ অভিমান করো না। কি হিচকিটা বন্ধ হয়ে গেল তো? হ্যাঁ? বন্ধ হয়ে গেল। এবার বুঝলে তো জল না খেয়ে কি করে হিচকিটা বন্ধ করতে হয়? হ্যাঁ? বুঝে গেছি। হ্যাঁ, কি কি বুঝলে বলো? বলছি স্টেপ নাম্বার 1, হ্যাঁ। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3 এন্ড হ্যাঁ। স্টেপ নাম্বার। মোস্ট ইম্পর্টেন্ট ফোর্থ স্টেপ। শোনো, আজকে ঠিক করে পড়াশোনা করেছিলে? হ্যাঁ, সব উত্তর দিয়েছিল তো ক্লাসে? শোনো, মাকে জিজ্ঞেস করছে। কালি দল আসছে, পালান এখান থেকে। ডাক্তারবাবু, আঘাতটা খুব সিরিয়াস, অপারেশন তো করতেই হবে, তবে ভয়ের কিছু নেই। ভাইটাল অর্গান সব ঠিকই আছে। অপারেশনের পরে আজ রাতটা একটু ওয়াচফুল থাকতে হবে, বাস। অভি, তুমি চিন্তা করো না বৌদি, ভগবানের দয়া সব ঠিক হয়ে যাবে। যাই, বাড়িতে সবাইকে একটা খবর দিতে হবে। মা দুর্গা, আজকে রাতটা ভালোই ভালোই কাটিয়ে দাও মা। কাল সারা রাত তোমরা কেউ ঘুমোওনি। এখন তো এখানে সকলের দরকার নেই, তোমরা বরং বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও। আমি আর রাধা এখানে আছি। ঠিক আছে, আমি তাহলে আমাদের বাড়িতে না গিয়ে বরং প্রকাশের বাড়িতে চলে আছি। ওখানে গিয়েই মুখ হাত পা ধুয়ে নিচ্ছি। আর বৌদি, তুমি 1 ঘন্টা পরে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে ওষুধের দোকানে চলে এসো, আমি ওখানে আসছি। ঠিক আছে। চল প্রকাশ।
নন্দিতা, নিশা, তোমরা চিল্লিকে নিয়ে বাড়ি চলে যাও। মাসিমা, বলছিলাম কি যে আপনি তো সারা রাত জেগেছেন, আমি বরং এখন এখানে থাকি, আর আপনি বাড়িতে গিয়ে স্নান করে একটু বিশ্রাম নিন। এত ধকল আর আপনি এই বয়সে কত সইবেন? তাহলে বরং ঠিক করে নেওয়া যাক, কে কার কথা শুনবে। আমি তোমার কথা, না তুমি আমার কথা? না না মাসিমা, আপনার কথাই থাকবে। সরি সরি, চল চল চল। হ্যাঁ চলো। রাস্তার মাঝখানে কি করছিস? দেখছিস না কালীপ্রসাদের গাড়ি যাচ্ছে? কালীপ্রসাদ? চল, হাঁটা হাঁটা এখান থেকে। আরে অভি, আরে শোন, আরে কি রে, আপনি গাড়ি আগে করুন। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আগে নমস্কার। কেন আপনারা এসব করছেন? কেন এই শহরটাকে জঙ্গল বানিয়ে রেখে দিয়েছেন? গুন্ডাগিরি করে, দাদাগিরি করে টাকা রোজগার করতে চাইছেন, করুন। বড়লোক হতে চাইছেন, হন। 10-10টা গাড়ি করুন, বাড়ি করুন। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষকে কেন হয়রান করছেন? কিসের জন্য? জানেন, আপনাদের গন্ডগোলের মাঝে পড়ে আমার ভাইপো, যার বয়স মাত্র 12 বছর, সে কাল রাত থেকে এই নার্সিং হোমেতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। কি দোষ করেছিল ওই ছোট্ট ছেলেটা? বা কি ক্ষতি করেছিলাম আমরা আপনার? হ্যাঁ, আমরা তো আপনার কোনো কাজে বাধা দিইনি, তাহলে আমাদের সাধারণ জীবনযাপনে আপনি কেন অসুবিধা সৃষ্টি করছেন? কেন? এই অভি, চল চলে চলে বলছি। তোর কি মাথা খারাপ হয়েছে? কাকে তুই কি বলছিস? আরে কাকে আবার? যে দোষ করেছে তাকে বলেছি। আরে ও কালীপ্রসাদ, আরে কালীপ্রসাদ তো কি? এই শহরের সবচেয়ে বিষাক্ত সাপ। প্রকাশ, ওর লেজে পা দিয়ে তুই ঠিক করলি না। কি হয়েছেটা কি? আরে অভিবাবু, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? কালীপ্রসাদের সঙ্গে। কালীপ্রসাদ। প্রসাদ, ও মাই গড! দুর্গা প্রসাদ, এই ক্যামেরার মধ্যে একজনের ছবি আছে। ছবিটা আধ ঘন্টার মধ্যে প্রিন্ট হয়ে শহরের সমস্ত দোকানে পৌঁছে যাওয়া দরকার। আর 1 ঘন্টার মধ্যে রাধে রাধে